আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি এই যে কলিজা পেঁপড়া এগুলো রান্না করব। আর এই জন্য আমি এখানে একটা চুলায় একটা কড়াই বসে গরম পানি দিয়ে দিয়েছি। কলিজাগুলো পরিষ্কার করে নেব, কারণ কলিজাতে অনেক ময়লা থাকে। দেখেন কতটা ময়লা বের হয়েছে থেকে। তো আমার এটা সিদ্ধ করিনি, তো হালকা গরম পানিতে আমি এটা করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তারপর চুলায় আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে গরম মশলা সব, তেল দিয়েছি পরিমাণ মতো, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আমি সব দিয়ে দিয়েছি। দিয়ে হালকা ভেজে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে আমি ভেজে নেব, সামান্য লবণ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ, তারপর 1.5 চা চামচ আমি দিয়েছি কাঁচামরিচ বাটা। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে এবার আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো পানি দিয়ে আমি কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে, তেলটা উপরে আসা পর্যন্ত। খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই যে ধুয়ে পরিষ্কার করে রাখা কলিজাগুলো দিয়ে দিলাম। এগুলো কোরবানির কলিজা ছিল। এই তো দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম। সামান্য পানি দিয়ে আবার ঢেকে ঢেকে আমি এটা কষিয়ে নিব সুন্দর করে। এই তো ঢাকনাটা খুলে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি আজকে এটা বুটের ডাল দিয়ে রান্না করব। বুটের ডাল দিয়ে কলিজা ভুনা কিন্তু অনেক মজা হয়। তো এভাবে ঢেকে ঢেকে আমি ভালো করে কষিয়ে নেব মাংসটা। সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবার আমি ধুয়ে পরিষ্কার করে রাখা বুটের ডালগুলো দিয়ে দিলাম। বুটের ডালগুলো দিয়ে খুব সুন্দর করে এটা আমি নাড়াচাড়া করবো নেব। এটা আমি আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম বুটের ডালগুলো। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, কারণ ডালটা সিদ্ধ হইতে হবে। তো পানি দিয়ে আমি ভালোভাবে এটা মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন এই তো ঢাকনা খুলে আবারও আমি অফ ক্যামেরায় অনেকবার কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। আবার ঢাকনা খুলে আমার যে রান্নাটা প্রায় শেষ, আমি উপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে আবারও আমি লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও 10 মিনিট। তো রান্নাটা আমার শেষ। কেমন হলো জানাবেন সবাই।